সো আমি এটা ডাউন বাটনটা চেঞ্জ করে একটা হোয়াইট বাটন নিয়ে আসছি, ওটা ভালো লাগছিল না। সো আমি এইটা যদি খেয়াল করেন, আমি জাস্ট একটা আরো একটা ইমেজের লিঙ্ক দিয়ে দেন হচ্ছে গো ডাউন বাটনে একটা স্টাইল দিয়েছি, হাইট দিয়েছি 100 পিক্সেল অ্যান্ড উইডথ দিয়েছি অটো। সো উইডথটা হাইটের ওয়াইজ হচ্ছে রেসপেক্টিভ এই ইমেজটার রেশিও অনুযায়ী থেকে যাবে। সো এখন আমি অ্যাবাউট মি পেজটা নিয়ে কাজ করব। অ্যাবাউট মি পেজটার টার্গেট হচ্ছে এটা, যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমি একটা সেমি ট্রান্সপারেন্ট ব্ল্যাক দিয়েছি, অ্যাবাউট মিটা হোয়াইট দিব। সো আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে যদি আমি কপি করে নিয়ে আসি অ্যান্ড কপি, এটা পেস্ট করে দিয়েছি, বাট এটার ইয়াটা হবে 255, 255, 255, দ্যাট ইজ ব্ল্যাক, সরি হোয়াইট। ওকে, সো এইটুকু উপরে যে গ্যাপটা, এটা হচ্ছে এই অ্যাবাউট মি এর উপরে একটা মার্জিন থাকে, এই মার্জিনটা আপনি যদি দেখেন সেটা হচ্ছে এই মার্জিনটা। সো আমি এগুলো সবই ওভাররাইট করবো আস্তে আস্তে। আমি অ্যাবাউট মি এর সেমটা কপি করি, দেন এখানে যদি আমি H1 দেই এবং উপরের H1টা থেকে আমি কপি করে নিয়ে আসি, আর হচ্ছে এটা চেঞ্জ করে, সরি এটা সহ কপি, সো এটা চেঞ্জ করে 36 পিক্সেল দিব না। ফন্ট ফন্ট সাইজ 36 পিক্সেল অনেক বড় হয়ে যায়। অ্যাবাউট মি, আচ্ছা আমি H4 এরটা নিয়ে আসছি, সরি ভুল করে H1টা নেই। অ্যান্ড H1টা নিয়ে যদি আমি এখানে দেই, এটা 90 পিক্সেল আছে, এটাকে এত বেশি দিব না, 60 পিক্সেল দিব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, হ্যাঁ থাকুক এটা। মার্জিন 10 পিক্সেল, মার্জিন 10 পিক্সেল আমি দিব না। কালার হোয়াইট না, 000। মার্জিন অ্যাকচুয়ালি 0 করে দিই, এটা আমাদের হাতে কন্ট্রোল রাখি। যেহেতু ওখানে মার্জিন একটা এক্সট্রা চলে আসছে, আমি এটা দিয়ে দেবো, এখন এটা চলে আসছে, আই থিঙ্ক ইট লুকস বেটার। সো এই সেকশনটাতে আমি একটা প্যাডিং দিব। এই সেকশনটা হচ্ছে অ্যাবাউট মি, প্যাডিং 20 পিক্সেল। আর আমি 20 পিক্সেল যদি দেই, যদি এখানে একটা স্ক্রল বার চলে আসছে, রিজন হচ্ছে আমাদের উপরে আপনি যদি যান, সবগুলা কিন্তু উপরেটাও একটা সেকশন, এই ডিপটাও একটা সেকশন, এই ডিপটাও একটা সেকশন। সো সেকশনের আমি উইডথ বলেছি 100%। সো এই 100% উইডথের উপরে যখন সে আবার প্যাডিং বসায়, তখন অ্যাকচুয়ালি এটা 100-এর চেয়ে একটু বড় হয়ে যায়। সো আমি যেটা করব, আহ, এই স্টাইলটা উইথ 100%, এই স্টাইলটা এখান থেকে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে এইটা মেইন না, এটা ছিল হচ্ছে ইন্ট্রোতে, ইন্ট্রোতে আমি দিব এই সেকশনটাতে। সো আমার সবকিছু আগের মতো আছে, বাট এটা 20 পিক্সেল প্যাডিং, তার মানে হচ্ছে চারপাশে ভেতরে 20 পিক্সেল স্পেসিং রয়ে গেছে। অ্যান্ড নাও যেহেতু এটা 20% প্যাডিং, আমার মনে হয় এটা একটু বেশি দিলে সুন্দর লাগবে। 30, এই সিএসএস এর হচ্ছে একটা প্যারা, প্রতিবারই আপনি বাড়াবেন চেঞ্জ করবেন, মনে হবে আচ্ছা একটু সুন্দর করা যায়, একটু সুন্দর করা যায়। আহ সো আমি একটা প্যাডিং দিয়েছি। অ্যান্ড অ্যাবাউট মি এর ভিতরে, অ্যাবাউট মি এর ভিতরে যে পি ট্যাগটা আছে, পি ট্যাগের ফন্ট সাইজ আমি উপরের H3 নিব না, পি ট্যাগের ফন্ট সাইজটা আসলে আমি 18 পিক্সেল দেই। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করবো না, এটা কোনো কিছুই করবো না। মার্জিন 0, কালার 000, দ্যাট ইজ ব্ল্যাক। ওকে ফাইন। সো এটা আমার চেঞ্জ করা হয়ে গেছে। এইটার মধ্যে একটু মনে হয় উপরে মার্জিন দিলে সুন্দর লাগবে। আমি মার্জিন টপ দেই 10 পিক্সেল। সো আমি যদি রিলোড দেই, উপরে একটা এক্সট্রা মার্জিন আসছে। এখন আমার টেক্সটটা কিন্তু বাই ডিফল্ট সেন্টার করা, দ্যাট ইজ এই লাইনটা, দেন নিচের লাইনটা দেখবেন সেন্টার করা। আমি জাস্ট এইখানে দেখিয়ে দিই, যদিও আমি চেঞ্জ করব না, আমি চাইলে হচ্ছে আরো একটা এক্সট্রা জিনিস দিতে পারবো। টেক্সট আরো একটা প্রপার্টি, যেটা সেন্টার এন্ড যদি দেই, দেখেন শেষে চলে আসছে। দেন জাস্টিফাই যদি দেই, এটা অলওয়েজ পুরোটুকু জায়গা নিবে, সে মাঝখানে স্পেসিংটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে যেন টেক্সটটা ফুল জায়গা নেয়। দেন লেফট অ্যান্ড আরও আছে। আমি আমি জাস্ট যেটা ডিফল্ট সেটা ছিল হচ্ছে সেন্টার, আমি সেন্টারটাই রাখবো। যেহেতু এটা ডিফল্ট, আমি এটা অ্যাপ্লাই করব না। সো আমার মনে হয়েছে ফোনটা আর একটু বড় করি, 18-20 পিক্সেল। আই গেস নাও দিস ইজ বেটার। এখন আমি আরো একটা প্রপার্টি অ্যাড করব, সেটা হচ্ছে লাইন হাইট। দ্যাট ইজ একটা লাইন থেকে একটা লাইনের স্পেসিং কতটুকু হবে। আমি প্রথমে 5 পিক্সেল দিয়ে শুরু করি, দেন আমি হচ্ছে এটা ঠিক করব। সো 5 পিক্সেল, এটা তো একদম একসাথে লেগে গেছে।
আমি বাড়াই লাইন হাইটটা। আই থিঙ্ক দিস লুকস বেটার। ওকে, 40 পিক্সেল। লাইন হাইটটা আমি দিব হচ্ছে 40 পিক্সেল। ওকে, সো এবাউট মিতে আমার এটা লেখা হয়ে গেছে। আমার এই হোয়াইটটা একটু বেশি দেই, সো আরো ভালো দেখা যাবে টেক্সটটা। ওকে, নাইস। আমি আর বেশি কিছু এটা ডেকোরেট করবো না, যদি করতে থাকি সারাদিন করা যাবে। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।